নামাজের ভিতরে তোমার মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজ পড়তে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সেজদা যাওয়ার আগে আগে মশা মারি, তারপর রুকু সেজদা করি, এরকম আছে না? তা হচ্ছে তো মারিফাত শিখাচ্ছো মাওলা পাক যিনি দরজা মারিফাতে। দেখুন ওনার নামাজ কেমন, জিহাদের মাঠে গিয়ে তীর ঢুকে গেছে পায়, হায় হায় হায়, পায় তীরে মোটে হাত দিতে দিচ্ছেন না। মাওলাই কায়নাত আলী কারামাল্লাহু কারীম নবী পাক বলেন তখনই বার করবে আমি নবী যখন হুকুম দেব। একদা মাওলাই কায়নাত নামাজে গেছেন, নামাজে সাজদা দিচ্ছেন, আর সাজদাতে তো আল্লাহর দিদার হয়, আল্লাহ দিয়েছেন ওয়াদা। মাওলা আলী সাজদাতে আছেন, নবী হুকুম দিলেন তীর বার করো। আলী তীর টেনে বার করা হলো, গোশত ছুঁয়ে বেরিয়ে এসেছে, রক্ততে পাটি ভিজে গেছে, আলীর কোনো খবর নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জানায় বেলায়াত, এটা নারায়ে বেলায়াত, উত্তর হবে ইয়া ওলি আল্লাহ, আর নারায়ে হায়দারি ইয়া, কথা বুঝতে পারলেন? নারায়ে বেলায়াত তাহলে দুনিয়ার ওলি আল্লাহকে ডাকা হয়ে গেল। মাজারাই পীর সাহেব বলেন, বসিরহাট পীর সাহেব বলেন, ফুরফুরা পীর সাহেব বলেন, ওই মেদিনীপুর পীর সাহেব বলেন, বেললির বলেন, আজমিরের বলেন, বাগদাদের বলেন, तमाम দুনিয়ার ওলি আল্লাহকে এক ডাকে ডাকা হয়ে গেল ইয়া ওলি আল্লাহ। তার মানে কি আয় আল্লাহর বন্ধু বান্দারা, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আপনার মন চাচ্ছে মাজারাই পীর সাহেব দিবেন, দেন, অসুবিধা নেই, বারবার ফুরফুরা হুজুরের দিবেন, বারবার দেন, বেলিলি হুজুরের দিবেন, বারবার দেন, খাজা পিয়ার দিবেন, বারবার দেন, গস পিয়ার দিবেন, বারবার দেন, মুজাদ্দিদ আল কাসানি হুজুরের তাওকীদ দিবেন, বারবার দেন, অসুবিধা নেই। কিন্তু খাস আল্লাহ রাসূলুল্লাহ ওলি আল্লাহ। আজ যদি বলেন বেলায়াতের দিব, আল্লাহ রাসূলুল্লাহ নারায়ে হায়দারি, পাশাপাশি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, গলি গলি নগর নগর, উত্তর হবে আবু বকর, আবু বকর হবে তো নাকি? গলি গলি নগর নগর আবু বকর, আবু বকর মোহাব্বতে বলতে হবে আবু বকর, আমাদের সুন্নিদের আকীদা আবু বকর প্রথম খলিফা, জোরে করি সুবহানাল্লাহ। গলি গলি নগর নগর, আরো জোরে গলি গলি নগর নগর, নারে তাকবীর। আমার কথা কিছু নতুন নতুন মনে আছে না? যে কি বক্তা এরা মৌলবি তো কোনদিন ওয়াজ করেনি, লিখে নামাজ পড়তে, বুঝলেন? আমার হয়তো ওয়াজে শুনতেছেন, ইউটিউবে দেখে, কিন্তু এই কথাগুলো, এই যে তাকবীর আমাদের অনেকে দিতে বাধা দিচ্ছে। কিন্তু মনে করেন হুজুর এখানে গ্রামের লোক এত ভাত দিচ্ছে না, কদর করে না, বাইরে যখন ওয়াজ করতে যাচ্ছেন, এবার আপনাদের সম্মুখে হযরত মাওলানা সাহেব অমুক, কি নাম আপনার? মোহাম্মদ শওকত আলী, সাগবাত আলী, এবার আপনাদের সম্মুখে পশ্চিম বাংলার খ্যাতনামা আলেমে দ্বীন আসছেন মোহাম্মদ সাগবাত আলী সাহেব জিন্দাবাদ, বলে না লোকে? এনার নামে তাকবীর, আমার নামে তাকবীর, মুফতি সাহেবের নামে তাকবীর, পীরজাদার নামে তাকবীর, পীরের নামে তাকবীর, ওলি আল্লাহর নামে তাকবীর। আর যিনি নবীর চতুর্থ খলিফা, বেলায়াতের সরদার, মুকুট যার মাথায়, তার নামে তাকবীর দিলে গালালা করে। আল্লাহ, নারায়ে হায়দারি বললেন আমরা দেই, আমরা দেই, তুমি দাও না, তাহলে কি আছে? আলী শান কমে গেছে, তুমি দিলে তোমার। ধরেন এনার নামে তাকবীর দিচ্ছি, উনি গেছেন আমাদের ওখানে, এনার নামে তাকবীর দিলে এনার মনে আনন্দ হবে না, খুশি হবে না, অন্তর থেকে উনি দোয়া দিবেন না? তো মাওলা আলীর নাম নিলে আল্লাহ খুশি, নবী খুশি, আলী খুশি। সিদ্দিকের নাম নিলে আবু সিদ্দিক খুশি, নবী খুশি, আল্লাহ খুশি। নাকি গস পিয়ার নামে তাকবীর দিলে তিনি খুশি, তার চাহনেওয়ালা সবাই খুশি, নাকি? এগুলো প্রেম। যদি বেটার প্রশংসা করা হয় তো বাপ মা আনন্দিত হয়,
ছাত্র যদি ভালো বলা হয় তো শিক্ষক আনন্দিত, তাই না? আমি কি ভুল বলছি না? ভুল ঠিক না? ছাত্র যদি বলে খুব ভালো স্যার, হুজুর আপনি ছাত্র, তুলনা হয় না, আপনি মেহনত করে পড়ান, হুজুরের তো মনটা আহা আমার ছেলে ভরে গেল, আমার পড়াইয়ে সার্থকতা, ঠিক না? যদি সন্তান বলে বাবা তোমার সন্তান খুব ভালো, বাবা তোমার ছেলেটা তোমার মেয়েটা খুব অমায়িক, তখন আল্লাহ এই মানুষটা চেনে না জানে না আমার মেয়েটাকে এই ব্যবহারে, আমার ছেলের ব্যবহারে হুজুর এত সন্তুষ্ট, দিল থেকে তখন খুশি হয় যে অন্তত আমি আমার সন্তানকে লালন পালন করে জন্ম দিয়ে খারাপ করিনি, ভালোই হয়েছে, নাকি বলে? এইগুলো জিনিস বুঝতে হবে। যারা বলে যে দেওয়া যাবে না, এরা হিংসা করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। দমন দমন ভরা নূর এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে, মা আমিনার উদরে। তিনি তো শাফিউল মুসনাবিদ রাহমাতাল লিল আলামিন, রাসূল আল আরবি, নবী 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 নবী। জোরে বলুন না, আমার নবীর কোনো তুলনা নাই। এখন মাওলাই কায়নাত নামাজ পড়ছেন, তিরবার পড়া হলো খবর জানে না, আর আমাদের মশায় কামড়ালে আগে মশা মারি তারপর রুকু সিজদা করি, তাহলে আমার কি নামাজ হচ্ছে? নামাজ নামাজে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। হয়তো আপনি মনে করবেন তাহলে হচ্ছে না, যখন আর পড়বো না, তা না, পড়ুন, পড়তে পড়তে যদি একটা সিজদা আল্লাহ কবুল করে ব্যাপার দেখবেন। আপনাকে আমি বলি, রাগ করে যেন নামাজ ত্যাগ করবেন না, নামাজ অপরিহার্য। আমার কথা শুনে এত মনে তাহলে আর পড়তে যাও না, দেখবেন টাকা দিয়ে ইমাম মর্যাদা না, দেখুন চেষ্টা দেখবেন সব সময় কিন্তু দোয়াতে চোখে পানি আসে না। আপনি নিজেও তো দোয়া করেন না, করেন না? সব সময় চোখ দিয়ে পানি আসে? আচ্ছা, সব ওয়াক্তের নামাজ পড়তে গেলে চোখ দিয়ে পানি আসে? মাঝে মাঝে কখনো কখনো দেখবেন নামাজে এত মন লেগে যায়, কিচ্ছু ভাল লাগে না, সেই দিন চোখ দিয়ে পানি পড়ে, আর সেদিন নামাজ পড়ে আল্লাহ, সেদিন দোয়া করে তাও কাঁদে। মনে করতে হবে যদি একটা সিজদা কবুল হয়ে যায় না, আল্লাহ এত ভরি কিছু চান না, আল্লাহ চান যে তার প্রেমে যদি একটা সিজদা কবুল হয় সেটাই তার জন্য নাজাতে জারিয়া। নামাজ আপনাকে পড়তে, অলসতা করা ঠিক আছে তো নাকি? পড়তে। আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ব্যক্তি, নামাজ পড়ছেন আসরে, নবী পাক বললেন পড়ে নাও, উনি পড়তেছেন। তা আমাদের মতন তো 2-4 মিনিটে নামাজ হয় না, ওনাদের নামাজ তো আলাদা। নামাজ পড়ছেন, আব্বা আমার আকাশের সূর্য যেন থরথর করে কাঁপছে আর বলছে আলী, আল্লাহর রহমতে নবী পাকের দুয়ার বরকতে আপনাকে আসরের নামাজ পড়াতে এসেছি। আপনি যদি এইভাবে নামাজ পড়তে থাকেন, আমি সূর্য আসরের ওয়াক্ত থাকবো, মাগরিবের টাইম হতে পারবো না। আয় আলী, আল্লাহর দয়ায় নবীর দোয়ায় আপনাকে আসরের নামাজ পড়ানোর জন্য এসেছি। যত সময় নামাজ হবে না আমি সূর্য ডুবতে পারবো না। যার জন্য সূর্য অপেক্ষা করে তার নামে আপনাদের মসজিদ। রাগ হচ্ছে মসজিদটা করে ভালো করেছেন না খারাপ করেছেন? আর এবার কথা বলবো বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা, এইভাবে যদি আমি চর্চা বলতে থাকি তাহলে শেষ হবে না। আসুন ওনার কথা বলি। ওনার আব্বার নাম হলো আবু তালিব। আবু তালিব কে? আব্দুল মুত্তালিবের বেটা। ওনার 12টি সন্তান, প্রথম সন্তানের প্রথম বিবির 10টি ছেলে, দ্বিতীয় স্ত্রীর 2টি ছেলে। এই 2টি ছেলের মধ্যে বড় ছেলের নাম আবু তালিব, ছোট ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ থেকে আমাদের নবী, আর আবু তালিব থেকে হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ।
আবু তালিবের স্ত্রীর নাম ফাতিমা বিনতে আসাদ। আব্বা আমার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মায়ের শেকেমে এসেছেন, আব্বা আমার সেই দিন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জননী মাকে কোন মূর্তির সম্মুখে ঝুঁকতে দিতেন না, পেটের মধ্যে টেনে ধরে রাখতেন না। আপনার নারীকে মা কখনো মূর্তির সম্মুখে ঝুঁকতে পারেননি। বাবা আলী এসেছেন সমাজের মানুষকে কুপথ থেকে আল্লাহ পথের প্রতীক বানানোর জন্য। তার মাকে কেমন করে মূর্তির সম্মুখে ঝুঁকতে দেবেন? বেটা ডাক দিয়ে বলেন, মা এই সবগুলো আমাদের স্রষ্টা নয়, আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। পেটে এসে মাকে বাঁচাচ্ছে। একদিনের ঘটনা, ফাতিমা বিনতে আসাদ বলেন, স্বামী মক্কায় প্রতি বছর একটা করে মেলা লাগে, ওই মেলাতে মক্কার মানুষ সবাই হাজির হয় কাবা শরীফের নিকটে। এখন তো ঘর বাড়ি হয়ে গেছে, খালি কাবার পাশে একটা চবুতর বারান্দা পুরো চওড়া করে পাবেন, এসব তখন ছিল মেলা। বন্ধু আমার, সবাই মক্কার মানুষ মেলা ঘুরে টুরে খানায় কাবায় যাইয়া তাদের মাবুদকে আপনার কিনা পূজা অর্চনা করে তারপরে তারা বাড়ি যায়। কেউ আগে পূজা করে তারপরে মেলায় যায়, কেউ আসার সময় তো পূজা অর্চনা করে আসে। কোন দেবীর নাম ছিল লাত, কারো বা নাম ছিল উজ্জা, কারো বা নাম ছিল হবল। এইভাবে আপনার কিনা আপনার দেবতা পরিপূর্ণ ছিল 360 খানা। আবু তালিব তার বিবিকে নিয়ে খানায় কাবার নিকট ওই মেলায় গিয়েছেন। আব্বাজি আমার ওখান থেকে আসার পথে কাবার সন্নিকটে যাচ্ছেন, এমন সমাতে বাবা দেখা গেল যেই না নিচু হতে যাবেন, পেটের ভিতরে আলী মায়ের নাড়ি টেনে ধরেছেন। জোরে বল। এখন পায়ের নাড়ি যখন, পেটের নাড়ি যখন টেনে ধরেছে, মা ওইখানে বসে গেছেন। আবু তালেব বলছে, ফাতিমা বিনতে আসাদ, খবর কি তোমার? স্বামী গো, আমার মনে হয় সন্তান প্রসব হবে, আমার প্রসব বেদনা উঠেছে। স্বামী দেখে কোথায় বা নিয়ে যাব, কোথায় বা যাব, ফাঁকা মাঠ, শুধু একটা ঘর হলো কাবা। তো ওই ঘরের ভিতরে আপনার মূর্তি রাখা, সঙ্গে সঙ্গে আপনার কি না আবু তালিব ফাতিমা বিনতে আসাদ পরেশান, কোথায় যাবে? সঙ্গে সঙ্গে কাবার দিকে তারা দুইজন স্ত্রীকে ধরে কাবার দিকে নিয়ে যাচ্ছেন। গায়েবে একটা আওয়াজ আসে, আবু তালিব তুমি তোমার বিবিকে নিয়ে এই কাবার ভিতরে ঢুকে পড়ো। আয় মাওলা, গায়েবে আওয়াজ আসছে, কেমন করে খুলবো? কাবায় তো তালা লাগানো। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয়, আবু তালিব তুমি এক কাজ করো, তোমার বিবিকে নিয়ে অপোজিটে চলে এসো, দরজার দিকে যেতে হবে না, সাইডে এসো। আশা তোমাদের কাজ, কাবার দেওয়াল সরানো আমি আল্লাহর কাজ। আবু তালিব তার বিবিকে নিয়ে যখন খাবার আপনার নিকটে পৌঁছিয়েছেন, কাবার দেওয়ালটা সরে গিয়েছে, স্বামী আর স্ত্রী দুইজনা ভিতরে প্রবেশ করেছে। ভিতরে প্রবেশ করার পরে কাবার দেওয়ালটা আবার অটোমেটিক জোড়া লেগে গেছে। আপনি হয়তো বলবেন, আমিনুদ্দিন ভাই এখনো কি সেটা আছে? হ্যাঁ বাবা আছে। খানায় কাবার উপরে যে গেলাপ দেওয়া, এই গেলাপকে বছরে একবার করে তোলা হয় বাবা। এখনো সেই খানায় কাবার দেওয়াল একটা চির রয়ে গেছে। দেখলে বোঝা যায় আলী কারামাল্লাহুল কারীমের জন্ম হবে, তাই আল্লাহ কাবার দেওয়াল সরিয়ে ঢুকিয়ে নিয়েছে। দিন ছিল 13ই রজব। কোন দিন? রজব মাসের 13 তারিখ। 13 তারিখে কাবার মধ্যে যায়া ফাতিমা বিনতে আসাদের সন্তান প্রসব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আশ্চর্য ব্যাপার হলো, খানায় কাবার 360টি মূর্তি আছে, কিন্তু সন্তান যে জন্ম নিয়েছে চোখও খোলে না, কান্না কাটিও করে না।
আপনারাই বলুন, যদি ঘরে সন্তান জন্ম নেয়, ওই বাচ্চা যদি কান্নাকাটি না করে, চোখ না খোলে, আব্বা মা পেরেশান হবে কি হবে না? অনেক বাচ্চা হসপিটালেও আপনার জন্ম নেয়, বাচ্চা কিন্তু কাঁদে না। এমন সময় তাকে উপর করে দিয়ে পিঠে বাড়ি মারে। নাচদের কাছে শুনবেন, আয়াদের কাছে শুনবেন। ভুল বলছি না ঠিক বলছি? অনেক বাচ্চা আবার নাড়ি জড়ানো অবস্থাতে হয়, আব্বা আমার বাচ্চা কাঁদে না, আব্বা আমার, তখন মায়ের নাড়ি থেকে চুষে রক্ত তার বুকের উপরে দেওয়া হয়। অনেক পরে আবার অনেক বাচ্চাগুলো কেঁদে ওঠে। কিন্তু বাবা, এই যে বাচ্চা কাবার ভিতরে জন্ম নিয়েছেন, কান্নাও করে না, চোখও খোলে না। আবু তালিব বলে, বিবি গো, বাচ্চা তো জন্ম নিল, কিন্তু বাচ্চা চোখ খোলে না, মরা বাচ্চা হলো নাকি? স্ত্রী বলে, তাবা কেমন করে হবে, মরা হবে কেন? দেখুন, ভালো করে দেখেন, নাকে হাত দিয়া নিঃশ্বাস প্রশ্বাস চলতেছে, নড়ানড়ি করতেছে, কিন্তু চোখ খোলে না, কান্নাও করে না। আব্বা আমার খানায় কাবার দেওয়াল চতুর্দিকে বন্ধ, বারাবার বলবার পরিস্থিতি নাই, জোড়া লেগে গেছে, খালি চির হয়ে গেছে, দরজা তো তালা লাগানো, বাইরে বাড়ানো যায় না। আবু তালিব আর তার স্ত্রী ফাতেমা বিনতে আসাদ চিন্তা করেন, কিভাবে কি করব বাবা। 13 তারিখ চলে গেল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানুষেরা মেলা থেকে কাবার নিকটে আছে। কাবা এসে আবু জাহেল দরজা খুলতে যায়, যে তালা তার চাবি দেয়, কিন্তু তালা খুলতে পারে না। গুরুদেব তালা খুলছে না। আরে কি হলো তালা? এই তো একটু আগে খুললাম। কালকে খুলেছি জানো তোমরা? সে তো জানি। আজ খুলতে না, বলে 12 তারিখে তো খুলেছি, 13 তারিখ খুলতে না। কি জানি কি হবে। সারা দিন হেড্ডা হেড্ডি করে তালা। 13 তারিখ গেল, 14 তারিখে লেগে যাবে, হেড্ডা হেড্ডি করে খোলে। 15 তারিখে, মানে আজও, আর 14 তো, আজও হেড্ডা হেড্ডি চলছে, তালাই খুলতেছে। 15 রাত পড়ে গেছে নাকি বলে, মানে চলতেছে রাত ভর, রাত ভর চলছে, তালা খোলা যায় কি? বাড়ি মারে তাও ভাঙে না, চাবি দেয় তাও। গুরুদেব আপনি কি করেছেন? চাবি মনে পাল্টিয়েছেন বাবা। চাবি এর মধ্যে আবার বিভিন্ন কারাকৃতি আছে না, বিভিন্ন ভাবে চাবি তৈরি করে আনে, তাও চেষ্টা করে পাথর মারে, তাও খোলে। 15 তারিখ হয়েছে, আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলুন, জাবলে নূরে আমার হাবিব কাঁদছেন উম্মতের জন্য, আর কাঁদতে হবে না, উঠতে বলুন, আর কাবায় যেতে বলুন। গিয়ে আমার হাবিবকে বলে দিন, বলুন, মুস্তাফা আপনার চাচাতো ভাই জন্ম নিয়েছে, অবিলম্বে যেন খানায় কাবায় চলে যায়। জোরে বলে, কথা বুঝতে পারছেন? আল্লাহর পয়গম্বর যখন জিবরাইল আনলেন, 15 তারিখে হযরত জিবরাইল আলাইহিস সালাম সংবাদ দিলেন, নবী পাক টুক টুক করে খানায় কাবার নিকটে যেই গেছেন, হ্যাঁ দলবলের লোক সব ভর্তি আছে, তালা খুলতে নাচতেন, হাফেরেশা পূজা অর্চনা করা হচ্ছে, আবু দেখতে পেলে তো করবে শত ঘের। এখন আবু জাহেল, আবু সুফিয়ান এগিয়ে এসেছে, মুস্তাফা আমার নবীর বয়স তখন 34, আর যে জন্ম নিয়েছে বাচ্চার বয়স মাত্র 3 দিন। নবীর বয়স কত? আব্বাজি আমার সোনা মানিক, এখন উপায় কি? কিছুই তো করার নাই আব্বা। আব্বা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলো, তালা খুলে না? মানে সেই চাবি তো দেন। হ্যাঁ সেই চাবি খুলছে না, 3 দিন আমরা হেড হেড করে কোন কারণে খুলতে পারি, তাই নাকি? কই দেখি চাবিটা। নবী পাক চাবিটা নিয়েছেন, নিয়ে খানায় কাবার তালার দিকে নবী আমার রহমতের নজরে তাকিয়েছেন, অটোমেটিক খানায় কাবার তালা খুলে জমিনে পড়ে গেছে। সঙ্গে বলে, দেখেছো এই কত বড় জাদুকর, তাবিরে বলতো তার জাদু করতেছে। জোরে কান নাউজুবিল্লাহ। নবী কি জাদুকর?
ওগো বাবা সোনামানি, আপনি আমি নবীকে চিনি বা নাই চিনি, খানায় কাবা তালা নবী চিনেছে, জোরে বলুন। বন্ধুরে, তালা যখন খুলে পড়ে গেল, সঙ্গে সঙ্গে আমার আপনার নবী দরজাটা ঠেলে ভিতরে গেলেন চলে, কারণ ওহী তো আল্লাহ এসেছে নবী পাকের উপরে। নবী যখন ভিতরে ঢুকছেন, সঙ্গে সঙ্গে আপনার কিনা আবু তালিব নিয়ে আসতেছেন, তার স্ত্রী আসতেছেন, কোলে বাচ্চা আছে। আব্বা আমার সোনা মানিক, আমার নবী বলেন চাচা ধন্যবাদ, চাচিমা আপনাকেও ধন্যবাদ, ও মুস্তাফা ধন্যবাদ আপনি দিতেছেন। আমাদের সন্তান এমন জন্ম নিয়েছে যে সন্তান চোখ খোলে না, সন্তান আমার কান্নাকাটি করে না, 3 দিন ধরে আমরা পেরেশান, কিভাবে কি হবে। আমার নবী পাক বলেন কই চাচা আমার কাছে দেন, আমি মুহাম্মাদের ভাই জন্ম নেবে, চোখে অন্ধ হবে, কালে বোবা হবে, গোঙা হবে, কখন মেনে নেওয়া যায় না। আপনার আমার নবী যখন কোলে নিয়েছেন, কোলে নেওয়ার পরে নিজের লাভে দেখান ওই বাচ্চার মুখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই শিশু 3 দিনের বাচ্চা চোখ খুলে দিয়েছে। নবী আমার জিজ্ঞাসা করেছিলেন, ওই বাচ্চার গোসল প্রথম আমার নবী দিয়েছিলেন। 3 দিনের দিন কাবা থেকে বাইরে যখন আনা হলো, নবী গোসল দিয়েছিলেন। আব্বাজি আমার সোনা মানিক, নবী তখন বলেছিলেন যে বাচ্চার জীবনের প্রথম গোসল আমি নবী দিতেছি, আমি নবীর বিদায় গোসল এই বাচ্চা আলী দেবে। শিয়ারা কি করে জানেন? শিয়ারা বলে যখন নবী ইন্তেকাল করলেন, তখন আবু বকর, ওমর, ওসমান, আলী প্রমুখ সাহাবায়ে কেরাম গদির জন্য দলাদলি করতেছে, আর আলী গোসল দিতেছে, উনি ছিল কোথায়? ও যুবক, আপনার একটু জানা দরকার, নবী পাক যেদিন আলীকে ঘর থেকে কাবা থেকে বাইরে এনেছিলেন, সেই দিনে বলেছিলেন আমার আলী আমাকে গোসল দেবে, অন্য কেউ দেবে না। মিথ্যা অপবাদ কেন সিদ্দিকের প্রতি দেওয়া হয়, ওমরের প্রতি দেওয়া হয়, নবী সাহাবায়ে কেরামদের প্রতি দেওয়া হয়? এই দোষটা হলো শিয়াদের কাজ। শিয়ারা বলে আমাদের কথা বুঝতে পারছেন? বন্ধুরে আমার খুব ভালো করে বুঝে নিন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী জিজ্ঞাসা করেছিলেন বড় হওয়ার পরে, জওয়ান হওয়ার পরে, ওগো আলী আমি যত সময় কাবার ভিতরে না গেলাম, লাভে দেহান তোমায় না দিলাম, তত সময় তুমি চোখ খুললে না, বিষয়টা তো বুঝে আসেনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন নবীজি আমি রূহানি হালাতে আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমি তত সময় দুনিয়ায় চোখ খুলব না, আমি জন্ম নেওয়ার পরে মাকে দেখতে চাই না, আব্বাকে দেখতে চাই না। আমার আল্লাহ বলেন যদি আমার কাবায় তোকে জন্ম দেই, আমার ঘরে যদি তোকে দেই, তাও দেখতে চাই না। কি দেখবো আল্লাহ? আমার প্রথম নজর যেন দোজাহানের নবীর চেহারা দেখতে পাই। নবী আমার বলেছিলেন আলী এটা নাই তো আমি বুঝলাম, তুমি রূহানি হালাতে, রূহের জগতে আল্লাহর কাছে ওয়াদা করেছেন, তবে আলী একবার বলো না, বয়স তো মাত্র 3 দিন, কিভাবে বুঝেছো যে আমি নবী তোমারে কোলে নিয়েছি? হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনি খানা কাবার নিকটে এসেছেন, দরজাটা ঠেলে দিয়েছেন, আমি আলীর নাকে নবুয়াতের ঘেরান পেয়েছি। আমি তবু আপনাকে দেখি না, কারণ নবী গো আমি খানায় কাবায় জন্ম নিয়েছি, 3 দিন ধরে কিছু
কিছু গালে দেইনি। আমি জানি বাচ্চা যখন জন্ম নেয় আদর করে তার গালে মধু দিয়ে দেয়, কারণ বাচ্চা মিষ্টি কথা বলবে। আমার দয়ার নবী গো, আমি বা কি করি? আমি আপনার লাভে দেহানের অপেক্ষা করি। যখন আমার নবী লাভে দেহান দেবে, আমি আলী লাভে দেহান পাইয়া রাসূলের নূরানি চেহারা দিদার করব। তার নামে আপনাদের মসজিদ, যিনি প্রথম দৃষ্টি আমার নবী পাকের প্রতি দিয়েছেন, যার জন্মখানায় কাবার ভিতরে এমন কোন মা নাই দুনিয়াতে সন্তান কাবার ভিতরে জন্ম দেয়। আমরা নামাজ পড়ি কোন দিক দিয়ে? কাবার দিকে নাকি সেজদা দেই আল্লাহকে? কাবা আমাদের টার্গেট, আমরা কাবাকে সেজদা দেই না, আল্লাহকে সেজদা দেই। এখন বিষয় হলো এই বাবা, কাবার দিকে ফিরে দাও কেন? যে যেখানে জন্ম নেয় তাকে আতুর ঘর বলে না? আতুর ঘর বলে। তা দুনিয়ার মানুষ গো, তুমি ওলি আল্লাহ মানো না, আল্লাহর ইবাদত আলী আতুর ঘরের দিকে ফিরে জীবন ভর পড়তে হবে। আলীর নামে তাকবীর দিলে তোমার গাদালা করে, কিন্তু তার জন্মভূমির দিকে ফিরে আল্লাহ যাকে তার ভিতরে জন্ম দিয়েছেন, নিজে ডেকে নিয়েছেন ঘরে, তার জন্ম ঘরের দিকে ফিরে আমাদের নামাজ পড়তে হবে। আব্বা আমার, এখন আলী ওই কাবাটা হল আলীর জন্মভূমি। এখন ৭৩টা দল, সব দলে নামাজ আছে নাই? মাওলানা হাফেজ কারি মুফতি আছে, কিন্তু ৭২ দল জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। তার কারণ নামাজ পড়বে বটে কাবার দিকে ফিরে, কিন্তু আলীর প্রতি তার দুশমনী থাকবে। আব্বা আমার, ওই ব্যক্তি জাহান্নামী হবে। ওই ব্যক্তি জাহান্নামী, বোঝা যায়নি? নামাজ পড়লি শুধু আমার হবে না, আগে দেখো ये इमाम আলী ওয়ালা না দুশমন। কথা বোঝা গেছে তো? স্পষ্ট। এখন ওই আবু তালিবকে আর তার স্ত্রীকে আর বাচ্চাদের কি আবু জাহেল তো লাত মেরে দিল, তালা মারা ঢুকলে কেন? ওদের তো রাগ হবে যে তোরা গুরুদেব, ওর নাম হলো আবুল হাকাম, বুদ্ধির পিতা। আমার নবী পাক নাম পরিবর্তন করে রেখেছে আবু জাহেল, মূর্খর পিতা। বাবা অনেক সময় গেল, 11:30 বাজে যাচ্ছে, আর না 23 হয়ে গেছে। সালাম পড়ে ইয়া নবী ইয়া একটু আগে আসেন। এরা খুব মোহাব্বত করে আমাদের দাওয়াত দিতে গেল, ওই যে সব ওই একটা মোহাব্বত করে মাদ্রাসায় গিয়েছিল, আর মাদ্রাসা থেকে আমি এসেছি আপনাদের এখানে অনেকক্ষণ ধরে আলোচনা করি। বাবা আমার, আমরা যে কিয়াম করতেছি, কিয়াম অনেকে বলে তাই নবী এখানে উপস্থিত হয় তাই তোমরা কিয়াম করো না। বাবা আমাদের বিশ্বাস, আল্লাহ আমাদের নবীকে এত ক্ষমতা দিয়েছেন, হাতের তালু যেমন আমরা দেখি, নবী পাক এরকম 18,000 মখলুকাতকে হাতের তালুর মতোই দেখেন। আমরা নবী পাকের সেই নজরের মধ্যেই আছি, তাই আমরা বলি নবী হাজির ও নাজির। জোরে আল্লাহ আমাকে নবীর ক্ষমতা দিয়েছে, আল্লাহ ক্ষমতা নিজস্ব আর নবীর ক্ষমতা আল্লাহ প্রদত্ত। আমরা সালাম কিয়াম করি কেন? মুহাব্বত। কেন করি? মুহাব্বতে। মুহাব্বতে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাম
ইয়া হাবিবাল্লাহ কলেমায় পড়ি আপনার নাম আযানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী আয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাম দরদি গো ওগো উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমানা রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী আয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাতুল্লাহ মদিনা মনের বাসনা ওই মদিনা মোদের প্রাণের যন্ত্রণা মদিনা দুঃখে সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك سيدي يا رسول الله بلغ বাবারা চলে যাবেন শেষ দোয়া নিয়ে যাবেন লেখা তাবারক আছে গোশত মাশাআল্লাহ দেখুন আমি শেষমেশ বলি আশেপাশে হিন্দু দাদা দিদিরাও আছে না নেই আচ্ছা না দেখুন আমরা মুসলমানরা বলি মুরিদ হও আর ওরা বলে দীক্ষা নাও ওরা বলে গুরু ধরো আমরা বলি পীর ধরো ভালো করে বুঝবেন কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে আগে বিলীন করতে হবে তারপরে একজন কামেল গুরুর কাছে দীক্ষা নিতে হবে
তাহলে ওদের কথায় ঈশ্বরকে পাওয়া যাবে, ভগবানকে পাওয়া যাবে, গডকে পাওয়া যাবে, এটা ওরা বলে। আর আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করো, একজন হক্কানি আল্লাহর বন্ধুকে ধরে মুরিদ হয়ে যাবে। তাহলে তার কথা মোতাবেক জীবন যাপন করলে তুমি জান্নাতি হবে। যদি আপনি বলেন আমরা যেটা বলি এটা কি আল্লাহর কথা না আমাদের কথা, এটাই হলো আল্লাহর কথা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় বলেছেন এই কথাটা? কোরআন শরীফের সূরা আল কাহফে 17 নম্বর আয়াতে বলেছেন। কত নম্বর আয়াতে বলেছেন? 17 নম্বর আয়াতে। কি বলেছেন আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। হেদায়েতের মালিক কে? তাই আল্লাহ বলেছেন আমি যাকে হেদায়েত দেই ওই ব্যক্তি হেদায়েত পায়। ওয়া মাই ইউদলিল, আমি আল্লাহ যাদেরকে পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আল্লাহ যাকে হেদায়াত দিবে ওই ব্যক্তি পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে। যারা হেদায়াতে নেই তারা মুর্শিদ পাবে, আল্লাহ যাদের হেদায়াত দিয়েছেন তারা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম নাকি না আমার কথা? আল্লাহ। তাহলে আমরা মুর্শিদ পেয়েছি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? রাসূল জন্ম নিল মক্কা, গেলে তার যায় না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? মদিনায় তার রওজা আছে, গেলে তার যায় না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। কথা বলেন সুবহানাল্লাহ। কি বুঝলি না রে মন, মানে বুঝলি না রে মন, বুঝতে পারলাম না। ওইটা যদি একটু আর একটু যদি একটা কলি মনে থাকে তাহলে হয়তো বুঝো। বেলে নেই এসে যায় সব আছে, খাদ বেলে না আসে, এটা তো ম্যাগনেট, যদি না ধরে তো কি করব? এরকম ভাব অনেক আপনারা শুনেন। আরো একটা আছে, ইসরাইল শাকাই হাসান যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? কেন বুঝলি না রে মন, কেন চিনলি না রে মন? আমার হুজুর মুজাদ্দিদ আল ফেসানি আউলিয়া কেমন? কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন? আমার হুজুর খাজা পিয়া আউলিয়া, আউলিয়া কেমন? এটা শব্দ সবাই বলতে হবে। আমার হুজুর মাইনুদ্দিন আউলিয়া কেমন? কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন? আমার হুজুর খাজা পিয়া আউলিয়া চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার। না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন? আমার হুজুর গস পিয়া আউলিয়া কেমন? হর পরিহার দেব দেবতা তাবেদার,
জিন পরি হুর ফেরেশতা প্রেমেতে মাগুন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন। আমার হুজুর মুজাদ্দিদ আল ফেসানি আউলিয়া কেমন, জোরে হবে। আকাশ বাতাস হার দেব দেবতা তাবেদার, আকাশ বাতাস হার দেব দেবতা তাবেদার, যাহার হুকুমে চলে এ ত্রিভুবন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন। আমার হুজুর আগারি আউলিয়া কেমন। কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে। হৃদয় চক্ষু ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন। আমার হুজুর খাজা পিয়া আউলিয়া কেমন, চিনবেন কেমন। যিনি জবানে কথা বলেন, যোগী জয়পাল বলে জাদুর বলে, খাজা পিয়া বলেন খড়ম তুই যা। তো খাজার কথাতে খড়ম বাতাসে উঠতে থাকে। আপনি আমি সারা দিন যদি বলি এই জুতো উঠবে তো উঠবে, তাদের জবানে আল্লাহ পাওয়া। আর এনাদের হতে হবে তাবেদার, হলি এহ জগতেও লাভ, পর জগতেও। সূরা ফাতিহা 3 বার 10 বার কুল 11 বার বলো শরীফ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর।